সকাল হতে না হতেই আমার জীবনের যুদ্ধ কাহিনী শুরু হয়ে যায়, যেটা প্রত্যেক দিনই তোমাদের সামনে শেয়ার করা হয় ব্লগের মধ্যে, যেটা একটা ভিডিও ক্রিয়েট করে তোমাদের সামনে তুলে ধরি। সারাদিন আমি কী কাজকর্ম করি সেটাই তোমরা দেখে অনেক রকমের ভালোবাসা দাও, তার জন্য তো অনেক অনেক ধন্যবাদ। তো আজকে সকালটা কেন এইভাবে শুরু করেছি সেটা আমি তোমাদের একটু বলতে চাই। আজকে সকালটা সত্যি কথা বলতে আজকে সকালটা হচ্ছে না অতটা ভালো না, মুড অফ মুখটা দেখলেই বুঝতে পারছো। মানে আমার এত খারাপ লাগছিল না যখন ভিডিওটা শুরু করেছিলাম। ইচ্ছা ছিল না, ইচ্ছা না থাকার সত্ত্বেও করতে হচ্ছে। শুধুমাত্র বুঝতেই পারো একটা ভিডিও করলে তার একটা কিছু আর্নিং হয়, তো সেটা দিয়েই আমাদের চলতে হয়, ঠিক আছে। অনেকেই আমি বাইক কিনেছি, তোমরা তো জানো, সেই বাইকের ব্লগটা এখনও দিতে পারিনি, কেননা আমি বাইকটাকে এখনও পুজো করতে পারিনি বলে সেই ব্লগটা এখনও সামনে আনিনি। তো সেটা আনবো। বাইকটা আমার বুধবার দিন কেনা হয়েছে, আজকে বৃহস্পতিবার, শুক্রবার দিন আমি মন্দিরে নিয়ে যাব পুজো দিতে, তারপরে আমি তোমাদের সাথে বাইকের ব্লগ শেয়ার করব। বাইকটা কেনাতে অনেকেরই অনেক রকমের মন্তব্য শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে অনেকেই অনেক রকমের, আমি কমিউনিটি পোস্ট করেছি, সেখানে অনেক কংগ্রাচুলেশনও এসছে, আবার অনেক বাজে কমেন্টও এসছে। তো বাজে কমেন্টের সামনা তো সবসময়ের জন্যই করি, আর সারা জীবন করে যাব হয়তো। ভালো আর মন্দ দুটো মিশেই মানুষের জীবন, তো ভালোও আছে তার সাথে খারাপও আছে। তো যাই হোক, আর আমার সাথে বেশিরভাগে ভালোর থেকে বেশিটা খারাপই হয় সবসময়ের জন্য। তোমরা যে বলো না 2024 তোমাকে কী দিয়েছে, দেখো 2024 কিন্তু আমাকে অনেকটা দিয়েছে, আবার অনেক কিছু নিয়েছে। তো যাই হোক, আমি যেটা নিয়ে গেছে সেটার কথা বলবো না, যেটা দিয়েছে আমি সবসময়ের জন্য নেগেটিভটা পিছিয়ে রেখে পজিটিভভাবে ভাবনা চিন্তা করি। আমি সবসময় আমার সংসারের পিছনে খাটি গো। আমি কখনোর জন্য বাজে একটা কাজ ছাড়া কখনোর জন্য ফাউ বসে থাকি না। আর সংসারের জন্যই সারা সময়ের জন্য সংসারের জন্য এই কাজকর্মগুলো, যত কথা তোমরা বলো না নেগেটিভভাবে, যেমনই বাজে বাজে কমেন্ট করো না কেন, আমি সবটা সহ্য করিনি একমাত্র কেন জানো, নিজে ভালো থাকবো না, সংসারে সবাইকে ভালো রাখবো, তো সেটাই সবসময়ের জন্য চেষ্টা করি। আমি সবসময় কাজকর্ম করতে ভালোবাসি, কাজকর্ম নিয়েই আমার ভিডিও করা। আমি যে যদি বসে বসে তোমাদের সামনে উল্টাপাল্টা বকছি বা উল্টা কোনো রকম করছি সেটা তো নয় বলো। আমি যখনই যেটাই করছি আমি কাজের মধ্যে তোমাদের সামনে তুলে ধরছি, সেটা দেখেই তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো। আবার বলছো যে ইউটিউবে ও করে তুমি একটা বাইকও কিনে ফেলেছো। বাইক কিনেছি সেই গল্পটা তোমাদের আমি সেই বাইকের ব্লগে দেবো, ঠিক আছে। কেন আমি কিনেছি, কি হয়েছে, কি বৃত্তান্ত, সবটাই তোমাদের ওই ব্লগটার মধ্যে শেয়ার করব। যেদিন আমি বাইকটা পুজো দিতে যাবো সেদিন ব্লগ করব, সেই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব বাইকটা কেনার পিছনে কোন কারণ আছে, আর কেন কিনেছি, কী করে কিনেছি, আমি ইউটিউব ইনকাম দিয়ে কিনেছি না আমার অন্য কোনো ইনকাম দিয়ে কিনেছি, সেটা তোমাদের সামনে সবটা আমি বাইকের ব্যাপারে খুলে বলবো। কিন্তু প্লিজ কেউ যদি একটু এগোতে চাচ্ছে তাকে এমনভাবে কমেন্ট করো না যে তার মনটা ভেঙে যায় আর তার এগোনোর শক্তি যদি না থাকে। প্লিজ একটু ভালো মতন কমেন্ট করো, ভালোভাবে একটু সাপোর্ট করো, এটাই চাই, বলো আর কিছু চাই। তো যাই হোক, চলো এই বাইকের কথা বলতে বলতে দেখো বাইক নামাচ্ছি এখন ঘর থেকে। এটা হচ্ছে আমাদের বাহন দেবরা সব, এটা হচ্ছে আমাদের এই বাহনের অনেকটা বয়স হয়ে গেছে গো, আর বলছে আমি আর চলতে পারবো না, যার জন্য আমরা বাধ্য হয়ে কিন্তু আর এক নতুন বাহনকে কিনতে হয়েছে। তো একটা বুঝতে পারো, একটা বাইকের মিনিমাম 10-15 বছর চালানোর পরে তার কিন্তু ধৈর্য শক্তি সব কিছু চলে যায়। তো আমাদের সের জন্যই কিনতে হয়েছে, আমাদের এই বাইক চালিয়ে খেতে হয়, এটাও তো বুঝতে হবে বলো। আমার বর সবসময়ের জন্য এই গাড়ি চালালেই আমাদের পেটে ভাত যায়, সেটাও তো সেই গাড়িটাই যদি আমরা ঠিকমতো না করতে পারি, আর এই মানুষটা সারাদিন গাড়ি চালায়, সেই গাড়িটা যদি ভালো না থাকে, মানুষটাকেও তো দিনের শেষে বাড়ি ফিরতে হয় বলো। তো প্লিজ ভালো কমেন্ট না পারলেও খারাপ কমেন্ট করো না, আর যদি কমেন্ট না পারো প্লিজ করো না, ভালো কমেন্ট যদি না করতে পারো প্লিজ করো না, কিন্তু খারাপ কমেন্টগুলো করে কাউকে ডিমোটিভেট করো না। আমার প্রচণ্ড খারাপ লেগেছে, 2-3টা কমেন্ট এসেছিলো, এমন বাজে বাজে কমেন্ট এসেছিলো, আমার অনেকটা খারাপ লেগেছে। তো তাদের উদ্দেশ্যে বলছি যে ভালো যদি করতে পারো কাউর করো, আর খারাপ করো না গো। অনেকটা কষ্ট করে আজকে ইউটিউব জার্নিটা আমি শুরু করেছি, অনেকটা লোকের কথা সহ্য করে আমি ইউটিউব জার্নিটা শুরু করেছি। আমি যে এত বলছি না, আমি এত ধৈর্য সহ্য, আমি ছোট থেকে বড় হয়েছি, অভাব অনটনে বড় হয়েছি, কখনো সুখের মুখ দেখিনি। এখন যদি একটু নিজে কাজকর্ম করে যদি সুখের মুখ দেখতে চাই, তাহলে কি আমি এত বড় অন্যায় করে ফেলছি, তোমরাই বলো। তো ভালো কমেন্ট যদি না পারো খারাপ কমেন্ট করো না, এটা তো অনেকটা মানুষের মানসিক স্থিতি খারাপ হয়ে যায়, আমার যেমন অনেকটা খারাপ। একতেই আমার শরীরটা ভালো না, তারপরে বাইকটা কিনেছি, আমি সেভাবে ভিডিও করতেই পারিনি, যেহেতু আমার বর অতটা ভিডিওর মধ্যে আসে না বলেই ও অত ভিডিও করতে চায়, পারে না একরকম বলতে পারো। বাইকটা কেনার সময় আমি যাইনি, ও গেছিলো, ও যাইয়ে নিয়ে আসতে।
আনার পরে টুকটাক একটুখানি ভিডিও করে রেখেছি। আর যেটা ভিডিও করব সেটা হচ্ছে কালকে মন্দিরে নিয়ে যাব, মন্দিরে নিয়ে একটু পুজো আশ্রা করার ব্যাপার আছে। যেটা করে আমাদের খেতে হয় সেটা তো একটু ভালো মতন পুজো আশ্রা করে শান্তি ভাবে মানে করতে হবে বলো। তো যাই হোক, এই কথাগুলো না আমার বলতেই হতো, তো সেজন্যই বলা হয়েছে। প্লিজ একটু ভালো ভালো কমেন্ট করো। তোমরা তো আমাদের মানে আমার কথাগুলো যারা বুঝতে পারছো, যারা বুঝতে পারে না তারা আলগা কমেন্ট করে একটা আলাদা হয়। তোমরা যদি আমার মানে কমেন্ট বুঝো, মানে আমার সিচুয়েশনটা বুঝেও যদি এরম বাজে কমেন্ট করো তাহলে আমি কি করব বলো। তো যাই হোক, চলে আসলাম আমি আমার কাজকর্ম। আর আমি যে এই বর্তমান যখন কাজ করছিলাম না, তোমরা বিশ্বাস করবে না আমি যে কী পরিস্থিতি নিয়ে কাজ করছিলাম সে একমাত্র আমি জানি, ঠিক আছে। তো এই যে চলে আসলাম গোয়াল ঘরে। এত মাথার মধ্যে ঘুরলি খাচ্ছিল না, আমি মানে একভাবে ওই যে ভুটায় গোবরগুলো কাচানোর সময় মনে হচ্ছিল কি আমি মনে হয় এখনই মাথা ঘুরলি দিয়ে পড়ে যাবো, এখনই মাথা ঘুরলি দিয়ে পড়ে যাবো, এত বাজেভাবে লাগতেছিল। কিন্তু ওই যে ভিডিও করার জন্য মুখে হাসি রাখতে হয়। এই হাসির পিছনে যে কত দুঃখ থাকে একমাত্র যে মানে একমাত্র আমিই জানি, কেউ বুঝতে পারবে না আমার মনের ফিলিংসটা, ঠিক আছে। এই যে হাসি মুখটা সবসময় তোমাদের সামনে তুলে ধরি, এই হাসির পিছনে কত রকমের দুঃখ, কত রকমের কাহিনী আছে, এটা যা যদি না বলি কেউ বিশ্বাস করবে না। কিছু কিছু জিনিস না প্রাইভেট রাখাই ভালো, বেশি মানে করলে সোশ্যাল মিডিয়াতে বেশি সব কিছু শেয়ার করে সেই জিনিসটার লোকে বাজেভাবে ইউজ করে। তো সেজন্য আমার ইচ্ছা নেই আমি সব কিছু তোমাদের সাথে মানে মন চাই কিছু কিছু জিনিস সুন্দরভাবে তোমাদের গল্পর মতন বলে দিই, মানে এত মনটা একটু হালকা হয়। কেননা মনে কারোর কাছে যে একটু কিছু বলবো সেরকম মানুষ নেই গো বলার মতো। কাকে বলবো, আজকে বলবো কালকে সে ফিরে আবার সেই জিনিসটাকে বাজেভাবে ইউজ করবে। তো সেটা সোশ্যাল মিডিয়াতে হোক বা তোমাদের আমাদের পার্সোনাল লাইফে হোক বা যার সাথে হোক না কেন। তো সেই জন্য ভয়তেও কিছু শেয়ার করতে পারি না। যখন ভয়েস ওভারটা করি না মনের মধ্যে একটা জিনিস কাজ করে যে আমি সবটা খুলে বলি তোমাদের সাথে, কিন্তু পারি না। তোমরাই অনেকে বলো বৌদি সব কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো না, যার জন্য আমি অনেকটা স্ট্রং হয়ে গেছি আর এখন অনেকটা বুদ্ধি হয়ে গেছে। আগে না মুখে যা আসতো তাই বলে দিতাম, এখন অনেকটা ভাবে চিন্তায় ভিডিও করি, ভাবে চিন্তায় কথা বলি, কোন কথা কখন কি লেগে যাবে, কখন কি হয়ে যাবে, সেই ভাবনা চিন্তা করেই আজকে মানে এই কাজগুলো আমাকে করতে হয়। আমি আগে কিছুই জানতাম না, একটা সরল সিধা মানুষ, যেভাবে একটা ভিডিও করতে হতো বা একটা ভিডিও করতে হতো করতাম, ছেড়ে দিতাম। অত কি বলতে হবে, কি বলা উচিত, অত গুছিয়ে সাজিয়ে কথা আমি বলতে পারতাম না, এখনও পারি না। আমি যেটুকু শিখেছি তোমাদের কাছ থেকে ধীরে ধীরে করে শিখছি। আমি সব সময়ের জন্য বলি শেখার কোনো বয়স হয় না। তো আমি এখনও শিখে যাই, সে আমার থেকে বয়সে ছোট হোক বা বয়সে বড় হোক, আমি সবার থেকে শিখতে খুব ভালোবাসি। আমি চাই আমি একটা মানে যেরকম মানে শরীরের থেকে যেরকম সক্ষম আমি মানসিক দিকতেও সেরকম সক্ষম হতে চাই, নিজের পায়ে একটু দাঁড়াতে চাই। এটা কি আমার অন্যায় বলো তোমরা যে এরকম বাজেভাবে কমেন্ট করো, এটাই আমার মোটে মানে অনেকটা কষ্ট দেয় গো। একদম বুঝতে পারবা না, আমাদের মতন গরিব ঘরের মেয়েরা বা গরিব ঘরের বউরাই একমাত্র বুঝতে পারবে, ঠিক আছে। আমি যে এই যে গাই গরুর কাজকর্ম করি, আমাকে অনেকেই বলো যে বৌদি তুমি এত মডার্ন বা এত এই যুগের মেয়ে হয়ে কেন গাই গরুর কাজ করো। সেটা তো আমি জানি না কেন করি, বুঝতে পারো সবটাই সংসারের জন্য গো। সংসারে কাজকর্ম না করলে আমার বর একা মানুষ কত মানুষের পেট চালাবে, আমাদের 7-8 জনের সংসার। আমার বর একা একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, কখনোই সম্ভব না এতগুলো মানুষের পেট চালানো। তো সেজন্য আমাকে বাধ্য হয়ে সবটাই করতে হয়। ভগবানের কৃপায় আমি হচ্ছে ইউটিউব জার্নিটা হয়তো ভগবান আমাকে সাথ দিয়েছে, তো সেজন্য আমি পারছি। কিন্তু আমি একদমই আহামরি কোনো ইনকাম করি না যে আমি মাসে ইনকাম করে আমি কিছু বাইক কিনতে পারবো। এটা তো তোমরা বুঝতে পারছো। আমি বলি আমার মান্থলি ইনকাম $100 হয় না। তোমরা এবারে হিসাব করে বলো $100 কততে হয়। তো বুঝতে পারছো মানে সব মাসে সমান হয় না গো। সব মাসে যদি সমান হতো তাহলে আমার থেকে মানে খুশি কেউ হতো না। আমি মান্থলি যদি একটা হচ্ছে $100ও হার মাসে কোন মাসে হয়ে যায় কোন মাসে হয় না, তো সেটাও যদি আমি ইনকাম করতে পারতাম তাও নিজেকে অনেকটা ধন্য মনে করতাম। কিন্তু কি করব বলো, সবটা কি সম্ভব হয় না, সবসময় মানুষের জীবন। কিন্তু এখন আজকে ভালো আছে চ্যানেলটা, কালকে খারাপ হয়ে যায়। সবসময় চ্যানেলটাকে মেনটেনেন্স করে রাখারও কিন্তু একটা দরকার হয়। তো যাই হোক, যদি তোমরা আমার কথায় সম্মত থাকো আমাকে প্লিজ যদি একটু সাপোর্ট করো, আমার অনেকটা পরিমাণে ভালো হয়, উপকার হয়। আমি বলি না যে আমাকে
শুধু শুধু সাপোর্ট করো। আমি কাজকর্ম করি, আমাকে অনেক সেই কাজকর্ম দেখে অনেকটাই ভালোবাসা দাও। আমি চাই আমার গাই গরু আমার কাজকর্ম দেখেই আমাকে ভালোবাসা দাও, সেটাই আমার অনেক। আমাকে ভালো বলতে হবে না, আমার গাই গরু নিয়ে সুন্দর মিষ্টি একটা কমেন্ট করো, আমি তাতেই খুশি। জলে পাইপ পড়ে গেছে, একটা জিনিস দেখবে, দেখো গামলাটা রেখে গেছিলাম ওর ধারে, ও নিচে দেখো পায়খানা করতে দিয়েছে গামলার মধ্যে। তো গাইদেরকে খড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি আছে শুধু গাইদের দোয়াতে। এখন স্লিপ করে পড়ছিলাম, এমনিতে আমার মাথার মধ্যে ঘুরাচ্ছে, মেডিসিন খেতে খেতে শরীর পুরো দুর্বল হয়ে গেছে, মাথায় ঘুরাচ্ছে এমনিতে, তারপরে আবার স্লিপ করে পড়ছিলাম। এখন এই যে গোবর আবার পায়খানা করতে দিয়েছি গামলার মধ্যে, এগুলো আবার পরিষ্কার করবো। দেখো দেখলেও হাসি পায়, গামলায় জল দিয়ে গেছি খাওয়ার জন্য, না খেয়ে ওইখানে পায়খানা করতে দিয়েছে। এখন গায়ে দুধটা দেওয়াবো। তো চলো আজকে গায়ের কামটা পুরোই তোমাদের সাথে শেয়ার করলাম মন নিয়ে। তো যাই হোক, এখন হচ্ছে যতই যা হোক না কেন, শরীর তোমাকে সাথ দিক চাই নাই দিক, তোমাকে কিন্তু আমাকে কিন্তু এই কাজগুলো করতেই হবে, এটা হচ্ছে আমার বাধ্য। আমার মানে আমি যতক্ষণ পারি একদমই যে বিছনা ধারা হয়ে যাব, তারপরে যে আমার জায়গায় অন্য কেউ কাজ করুক। আমি মানে কি করব বলে, একা সংসারে কাজ করতে হলে না, একা মানুষ হলে এইগুলো আমাকে করতেই হবে। আমার মাথা এত ঘুরোচ্ছিল, আমি এখানে মানে হাঁটতে চলতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু তার মাঝখানে এতগুলো কাজ আমাকে করতে হচ্ছে। মাথা ঘুরানোর একমাত্র কারণ হচ্ছে জানো, বমি বমি পাচ্ছে, মাথা ঘুরাচ্ছে, কারণ আমি দাঁতে ব্যথার জন্য মেডিসিন খেয়েছি। সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার পর থেকে আমি সারা রাত ধরে ঘুমাতে পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠে দিই, চোখগুলো পুরো ফুলে গেছে, সে মানে বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেছিলো। এখন যে কথা বলছি না, একভাবে এই যে ভয়েস ওভারগুলো করছি, আমার মনে হয় কি মাথা ছিঁড়ে যাচ্ছে, আর পুরো মাথা ঘুলায় বমি আসছে। তো এখনও আমি বারবার করে আমার গলায় ভয়েস আটকে যাচ্ছে, কারণ আমার শরীর একটু কমজোরি থাকলে না, আমি হচ্ছে ভয়েস ওভার করতে মানে ভয়েস ওভারকে আমি মুখ দিয়ে কথা বেরোতে চায় না, তো আমার বারবার খালি গলা আটকে যায় আর কি। তো প্লিজ একটুখানি ভয়েসটা উল্টাপাল্টা হচ্ছে, একটুখানি ম্যানেজ করে দেখে নাও, সবসময় তো সমান হয় না মানুষের। তো যাই হোক, আমি এখন একটু গায়ে দোয়াচ্ছি। গায়ে দোয়ানোর সময় আমি না আজকের দিনে দুধটা টেনে বের করতে পারছিলাম না, কেন আমি জানি না, মানে আমার সব দিক থেকে ধরেছে একদম, জানো মানুষের কথা আছে না, সব রোগের ওষুধ আছে গো, চিন্তা রোগের ওষুধ নেই। তো চিন্তায় এত পড়ে গেছি, তো সত্যি নিজেকে কি করব মাঝে মধ্যে বুঝতেই পারি না। তো যাই হোক, এখন গায়ে দুধ দোয়াচ্ছি, যেহেতু আজকে মর্নিংয়ের কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করলাম, আর মন খুলে কিছু কথাও বললাম আজকে, অনেক দিন পরে আজকে একটু মন খুলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যেটা দেখো খুশি, বাইক কিনেছে একটা আলাদাই খুশি কাজ করছে। তো কি করে কিনলো, কেমন কিনলো, কেন কি হয়েছে, সবটাই তোমাদের সাথে আমি বাইকের ব্লগে শেয়ার করব। যারা আমার ওই ব্লগটার জন্য অপেক্ষা করো, হয়তো কালকে দিয়ে দেবো, কালকে যেহেতু পুজো দিতে যাবো, তো হয়তো কালকেই দিয়ে দেবো। তো সেই ব্লগের জন্য অপেক্ষা করো, সবটাই যদি শুনতে চাও বা জানতে চাও তাদের জন্য একমাত্র, ঠিক আছে। এখন হচ্ছে গায়ের দুধটা দোয়াচ্ছি। গায়ের দুধটা দোয়ানো মর্নিংয়ের দেখো কত রকমের কাজ থাকে সকালবেলা, বুঝতে পারো তো। আমাদের গ্রাম গায়ে কিন্তু প্রচুর কাজের চাপ গো, সকালবেলা বাসি উঠান থেকে শুরু করে মানে ঘরের সংসারে A to Z সমস্ত কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে। তার মাঝখানে যদি তোমার আবার গাই গরু থাকে, তাহলে কিন্তু আরও কাজ। আমাদের গ্রাম গায়ের বউরা কিন্তু শুয়ে বসে দিন কাটাতে পারে না, আমি তো পারি না। আমার হচ্ছে সবসময় যেন কাজকর্ম করতে আমি অনেকটা ভালোবাসি গো। আর আমি যে শুয়ে থাকবো, শরীর খারাপ হয়েছে শুয়ে থাকবো, সেটা আমি ভগবানও আসি আমাকে শোয়াতে পারবে না। আমি যতক্ষণ বেড রেস্ট মানে একদম অসুস্থ হয়ে যাব বেশি, বেডে শোয়ার মতন যে বেড থেকে উঠতে পারবো না, তাহলে আমাকে শোয়াতে পারবে, না হলে আমি শোয়াতে পারবে না। আমি যে সারাদিন বিছনায় শুয়ে থাকবো, আমি সেগুলো আমার দ্বারা হবেই না। নাহলে আজকে যেমন আমার পরিস্থিতি ছিল না, অন্য কেউ হলে আমার জায়গায় উঠতে পারতো না বিছনা থেকে, কিন্তু ভগবান আমাকে একটা আলাদাই শক্তি দিয়েছে। আমি বিছনা থেকে তো উঠেছি, সে সকাল থেকে সমস্ত কাজগুলো কিন্তু একা হাতে করছি। আজকে আমার বড় বাড়িতে নেই, ও সকাল সকাল ডিউটি চলে গেছে বলে সমস্ত, না হলে ও থাকলে আমার একটু সুবিধা হতো, ও আমাকে একটু হেল্প করে দিত। দেখো একমাত্র দুজন স্বামী স্ত্রী দুজনের পাশে থাকে, যেমন ওর শরীর খারাপ হলে আমিও ওকে সাপোর্ট করি, আর আমার শরীর খারাপ হলে ও আমাকে সাপোর্ট করে। এইভাবেই তো আমাদের চলতে হবে বলো, সারাটা জীবন স্বামী স্ত্রী মানেই তো এটাই। দুজনের মানুষের মানসিকতা বুঝতে হবে, মানুষকে মানে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে। দেখো কাজকর্ম স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে করলে কোনোটা কষ্ট হয় না, তো আমরা দুজন কিন্তু ওরকমই একজনের পাশে থাকি। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। কেমন লেগেছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে। টাটা।